সো হ্যাভি আমি তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 9 এর সাজেশনস দিয়ে দিচ্ছি। সো অলরেডি আমি তোমাদের ডিএসসি 10 এর সাজেশনস দিয়ে দিয়েছি, যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, বা আমি তোমাদের একটা সেপারেট প্লে লিস্ট বানিয়ে দিয়েছি ফিফথ সেমিস্টার ইংলিশ অনার্সের উপরে। সেখানটা কিন্তু সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। অ্যান্ড তোমাদের ডিএসসি 10-এ যে টপিকগুলো বলে দিয়েছে সেগুলো একটুখানি ভালো করে তোমরা পড়েও নিতে পারো, তাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সার্সগুলো ভালোভাবে বুঝতে পারবে। আদারওয়াইজ কিন্তু ফর 5 মার্কসের জন্য তোমাদের সমস্যা হবে। মোস্ট অফ দি স্টুডেন্টের নাম্বার কম পাচ্ছে পার্টিকুলারলি ফর 5 মার্কসের জন্য, ঠিক আছে? ওই কারণের জন্য যদি তুমি গল্প, নোভেল, কবিতা ভালো করে পড়ো, তাহলে কিন্তু 5 মার্কসের জন্য ইজিলি তুমি কিন্তু মার্কস পেয়ে যাবে। অ্যান্ড তুমি যদি কেউ পড়তে চাও, এখনও যদি অ্যাডমিশন নিতে চাও, অনেকে টেক্সট করছিলে, তোমাদের একটুখানি ক্লিয়ার করে দিই। যেহেতু আমি টোটাল 4 মান্থ অবধি পড়াই, সেই সেমিস্টার পার্টিকুলারলি 6 মান্থ অবধি যদি চলে, তাহলে 4 মান্থের ফিস নেওয়া হয়। পড়াই যতদিন পরীক্ষা না হয় ততদিন, বাট 4 মান্থ অবধি ফিস নেওয়া হয়। তো 4 মান্থ পার্টিকুলারলি হচ্ছে কি যে 450 রুপিস করে ফিস নেওয়া হয়। আমি পার্টিকুলারলি হচ্ছে কি 4টে অনার্স পেপার, সেটা ডিএসসি পেপার, এবং 2টো মাইনর পেপার, তাহলে 6টা মতো পেপার মতো পড়াই। এবং যেহেতু ওদের অলরেডি 2 মান্থ পড়ানো হয়ে গেছে, 3 মান্থ রানিং, যদি এখন অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাকে আগের 2 মান্থে নোটসের টাকাটা পে করতে হবে। তাহলে তুমি ওই 2 মান্থের তুমি ক্লাস রেকর্ডিং প্লাস নোটস প্লাস হচ্ছে কি বুক সমস্ত কিছু পেয়ে যাবে। এবং পার্টিকুলারলি এখন কারেন্ট মান্থের তোমাকে 450 রুপিস পে করতে হবে, তাহলে হচ্ছে কি তোমার 3 মান্থ কভার হয়ে যাবে। লাস্টে পরে জাস্ট 1 মান্থের 450 রুপিস পে করলে তোমার টোটাল ফিস কমপ্লিট হয়ে যাবে। তো কেউ যদি পড়তে চাও, তাহলে হচ্ছে কি যে 9382012069 হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং তোমাদের আমি রেজাল্টও এবার বলে দিই, বা পার্টিকুলার প্রত্যেকবারের মতো ফোর্থ সেমিস্টারে কিন্তু হাইয়েস্ট মার্কস পেয়েছে কোনো কোনো স্টুডেন্ট পার্টিকুলারলি, এবং যে হাইয়েস্ট মার্কসটা উঠেছে এবার, সে হাইয়েস্ট মার্কসের ধারে পাশে অনলাইন সেগমেন্টের কেউ পায়নি পার্টিকুলারলি যারা পড়ান। ওর একটা ব্যাপার। তো তুমি চাইলে কিন্তু নোটসও কিনতে পারো। নোটসের প্রাইস হচ্ছে কি যে 298 পার পেপার। পার্টিকুলারলি যারা কিনতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার আসে হচ্ছে কি ডিএসসি 9-এ। ডিএসসি 9-এর সিলেবাস সবাই জানো, তাও একটুখানি বলে দিচ্ছি। তোমাদের টোটাল 4টে হচ্ছে কি যে নোভেল আছে। একটাই প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, 2 নম্বর হচ্ছে কি তোমার মেয়ার অফ দ্য ক্যাস্টর ফিস, 3 নম্বর হচ্ছে কি তোমার হার্ড টাইমস, 4 নম্বর হচ্ছে কি তোমার দ্য হিরো ইজ এ পোয়েট। এই প্রত্যেক কটা থেকে 2টো করে 15 মার্কসের প্রশ্ন আসবে, মানে 4টে নোভেল, 4 2 8টা প্রশ্ন আসবে। বাট লিখতে হবে প্রত্যেক কটা পোর্শনস থেকে একটা করে 15 মার্কসের প্রশ্ন। তাহলে লিখতে হচ্ছে 4টে 15 মার্কসের প্রশ্ন 60, এবং 4টে 5 মার্কসের প্রশ্ন দেবে লিখতে হবে 3টে। তাহলে হচ্ছে এখানটায় 15, তাহলে 75 মার্কস হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এবার চলো কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রাইজ অ্যান্ড প্রেজুডিস থেকে তোমাদের এবছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, প্রাইজ অ্যান্ড প্রেজুডিস হ্যাজ অফেন বিন ডিসক্রাইবড অ্যাজ এ কমেডি অফ ম্যানার্স, ডু এগ্রি উইথ দিস ভিউ? বা প্রশ্নতে তোমরা কিন্তু পরীক্ষাতে ডিরেক্টলি দেখতে পারো এই প্রশ্নটা, থিম অফ ম্যারেজ, কামিং অন দ্য জেন অস্টিনস ট্রিটমেন্ট অফ থিম অফ ম্যারেজ। এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, থিম অফ ম্যারেজটা। নেক্সট বলতে পারে, উড ইউ উইথ দ্য ভিউ দ্যাট সোশ্যাল ওয়ার্ল্ড অফ রাইট অ্যান্ড প্রেজুডিস শো এ কনসার্ন উইথ ওয়েলথ, প্রপার্টি অ্যান্ড ম্যারেজ, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। আর একটা অর প্রশ্ন, কামেন্ট অন দ্য প্রাইজ অ্যান্ড প্রেজুডিস অ্যাজ এ ডোমেস্টিক নোবেল, বা টাইটেলটা ঘুরে দিতে পারে, বা লোকেশন সেটিং প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্রাইজ অ্যান্ড প্রেজুডিস। এবার যেহেতু অনেক আগে সাজেশন পোস্ট করছি, তোমরা এই থিম অফ ম্যারেজ বা টাইটেলটাও সেপারেটলি করে রাখতে পারো, তার কারণ এই কমেডি অফ ম্যানার্স নইলে থিম নইলে টাইটেলটা ডিরেক্টলি দেবে। বুঝে গেছে? নেক্সট আসছি নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে, প্রাইজ অ্যান্ড প্রেজুডিসের আইরানিটা। আইরানিটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট, আর যদি আইরানি দেয় তাহলে এই দুইভাবেই দেবে, আর কোনোভাবে আইরানিটা দেবে না, সিম্পল কথা। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু কমিক ক্যারেক্টার, যে কোনো দুজন কমিক ক্যারেক্টারের ব্যাপার ডিসকাস করতে বলা হয়েছে, বা তোমাকে কমিক ক্যারেক্টার না দিয়ে, বা হয়তো বলতে পারে যে মাইনার ক্যারেক্টারগুলোকে ডিসকাস করো। তো কাদেরকে নিয়ে লিখতে হবে দিন সেটা বলে দিয়েছে, যারা একটু আধটু পড়েছো এটা, তারা বুঝতে পারবে যে কোন দুটো ক্যারেক্টারকে নিয়ে লিখতে হবে। এটা যদিও 5 মার্কসের জন্য আসার চান্স আছে, 15 মার্কসের জন্য অতটা নেই। সো 5 মার্কসের জন্য বেশি করে রাখবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে একটা ক্যারেক্টার দিয়েছে, সেটা হচ্ছে এলিজাবেথ বেনেটের ক্যারেক্টার। কীভাবে আসতে পারে এলিজাবেথ বেনেটের ক্যারেক্টার? অনেকভাবে আসতে পারবে, দেখে দিয়েছে, একভাবে, দুভাবে, ঠিক আছে? তো টোটাল 3ভাবে আসতে পারে। ডিরেক্টলি বলতে পারে যে এলিজাবেথ বেনেট ইজ মুভিং ফোর্স ইন দ্য নোভেল প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, বা এভাবে বলতে পারে, বা বলতে পারে কমেন্ট অন জেন অস্টিনস ডিপিকশন অফ উইমেন ক্যারেক্টার্স ইন দ্য প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, ইট ইজ সেড দ্যাট অস্টিনস ক্যারেক্টার, আচ্ছা এটা আরেকটা প্রশ্ন, আর প্রশ্ন এটা, ইট ইজ সেড দ্যাট উইমেন ক্যারেক্টার্স আর মোর লাইফ লাইক দেন হার মেল ক্যারেক্টার্স, কমেন্ট উইথ রেফারেন্স টু দ্য প্রাইজ প্রেজুডিস। এটা কিন্তু একটা সেপারেট প্রশ্ন, হ্যাঁ।
হলো 4 ভাবে দিতে পারে। ওভারঅল উইমেন ক্যারেক্টার্সকে কম্বাইন করে দিতে পারে বা এলিজাবেথ বেনেটের ক্যারেক্টারটা দিতে পারে। তো এখান থেকে এই 3টে 15 মার্কসের প্রশ্ন করলে ভেরি ইনাফ, আর কিছু করতে হবে না, এখান থেকে ডিরেক্টলি কমন পেয়ে যাবে। 5 মার্কসের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম, সেটা হচ্ছে লেডি উইকহ্যামের যে এপিসোডটা, সেটা যদি করতে চাও করতে পারো, আদারওয়াইজ বাদ দাও। এবার আর একটা পোর্শনস থেকে আমি তোমাদের রেখেছি, সেটা হচ্ছে কি থমাস কার্লাইলের দ্য পোয়েট অ্যাজ আ হিরো। এখান থেকে পার্টিকুলার আমি একটাই প্রশ্ন রেখেছি। প্রশ্নটা কি? এই প্রশ্নটা, হোয়াই ডাজ কার্লাইল কনসিডার দ্য পোয়েট এ হিরো, ডিসকাস উইথ রেফারেন্স টু দান্তে অ্যান্ড শেক্সপিয়ার। এবং এই অ্যান্সার্সটাকে ডিসকাস করার সময় তোমাকে দুটো কনটেক্সট মেনশন করতে হবে, যে দান্তে অ্যাজ এ মেলাঙ্কলি হিরো আর উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ এ জয়েস হিরো। বা একটা লাইন তুলেও কিন্তু প্রশ্ন দেয়, বা তোমাকে ওভারঅল একটা প্রশ্ন দিতে পারে, হাউ ডাজ কার্লাইল পোর্ট্রে দ্য গ্রেটনেস অফ পোয়েটস, কীভাবে পোর্ট্রে করেছেন উনি পোয়েটের যে গ্রেটনেসটা, সেটা। এখান থেকেই একটা করলে হয়ে যায়, ঠিক আছে? এখান থেকে বেশি প্রশ্ন করতে লাগে না। বাট যদি পরীক্ষাতে ঘুরিয়ে দেয় যে ডান্টে অ্যাজ এ মেলাঙ্কলি হিরো ডিসকাস করো বা উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ এ জয়েস হিরো ডিসকাস করো, তাহলে কিন্তু সমস্যায় পড়বে, একটুখানি মার্কস কম পাবে। তো এটা একটা করবে, আদারওয়াইজ সেপারেটলি বাকি দুটো করে নেবে। বুঝে গেছে? তাহলে এখান থেকেও 3টে প্রশ্ন দিলাম, ওপর থেকেও 3টে প্রশ্ন দিলাম। নেক্সট হার্ড টাইমস আর মেয়ার অফ ক্যাস্টার বিচ থেকে আমি তোমাদের নেক্সট ভিডিওতে কভার করে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ। কেউ যদি পড়তে চাও বা নোটস কিনতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো।